عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستنصره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا أشد حبا لله. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآخرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا نبي المايات المعدود هدى بشيرا مرمايا قد النبي مدينة شريا. اللهم صل وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছে? অন্তর থেকে শুকর আদায় করি। সবাই কালিমাত শুকর আদায় করে মহান আল্লাহ দরবারে দিল থেকে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বড় মায়া করে দয়া করে বড় বরকতের একটা মাস রহমতের
মাহে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালের আজকে প্রথম জুমায় মসজিদে আসার মতো বসার মতো হায়াতি আল্লাহ পাক বাঁচায় রাখছেন, সুস্থ রাখছেন, অবসরতাও দান করছেন। অবসরতার আগে আরো দুটো শব্দ বলছি, হায়াতে বাঁচিয়ে রাখছে, সুস্থ রাখছে। অনেক মানুষ অবসর নেই আছে, এমন বেজালে আছে যে জুমার নামাজ শেষ পর্যন্ত নসিবে আছে কিনা বলতে পারে না। আল্লাহ পাক হায়াত দিয়ে বাঁচাইছেন, সুস্থ রাখছে, সাথে সাথে এই জুমার নামাজের প্রস্তুতি নিয়ে আসার মতো আল্লাহ পাক একটা অবসরতা আপনি আমাকে দান করছেন। পুরা দয়াকার আল্লাহর মেহেরবানি। অন্তর থেকে আবার বলি মাহে রবিউল আউয়াল ইসলামের ইতিহাসে বিশ্ব মুসলিম জগতের ভিতরে বড় একটা স্মরণীয় মাস। কারণ আল্লাহ পাক এই পৃথিবীর সৃষ্টির জন্য যত কিছু নিয়ামত, অনুগ্রহ, দয়া এই মানুষের জন্য আল্লাহ পাক রাখছেন। কিতাবের বর্ণনা মধ্যে সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় রহমত, সবচেয়ে বড় মেহেরবানি যে আল্লাহ পাক আখিরি জামানার পয়গম্বরকে আখিরি জামানার উম্মতের জন্য নবী হিসাবে নাম করছেন। অন্তর থেকে আবার বলে আলহামদুলিল্লাহ। আর যে দারি দর্দ আলম আয়ে ফাতা, আর যে দারি, আর যে সত্য যত কিছু ফার্সি ভাষা, আর যে যত কিছু দুনিয়ার মানুষের কল্যাণের জন্য, লাভের জন্য, উপকারের জন্য মেহেরবানি শুরু আল্লাহ পাক এই মানব জাতিকে দান করছেন। সবচেয়ে বড় রহমত আর দয়ার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় সুন্দর করে ফার্সি ভাষায় বলতেছেন, হাল যে দারি দর্দ আলম আয়ে ফাতা, দু আলম, দু আলম কি? আলম মানে আলম মানে কি? জগৎ, জগৎ। আলম মানে জগৎ। মূল জগৎ হইল প্রসিদ্ধ দুইটা, একটা ইহকালীন জগৎ আর একটা পরকালীন জগৎ। কথা ঠিক না বেটি? যদিও দুনিয়ার জগতের স্থায়িত্ব অবস্থান অত্যন্ত নগণ্য পরকালের তুলনায়, আখিরাতের তুলনায়, যদিও এই হায়াতের জীবন দুনিয়ার ইহকালীন জিন্দেগি বড় কম, কিন্তু অনন্ত অসীমকালের জিন্দেগির শুরু সামানা প্রস্তুতি গ্রহণের জন্য যেহেতু অতটুকু সময়, এই জন্য পরকাল যদিও অনন্ত অসীম, তার সাথে মিলায়া হচ্ছে দুইটা জগৎ প্রসিদ্ধ, একটা ইহকালীন জগৎ আর একটা পরকালীন জগৎ। আল্লাহ বলি দুটো জগৎকে একসাথে বলে বলতেছেন, আরদু আলম দরদু আলম, আর যে দারি দরদু আলম আয়ে ফাতা। হে দুনিয়ার মানুষ, বিশেষ করে যুবকেরা, ইহকালীন জগতে পরকালীন জগতের যত নিয়ামত পাইবা, যত অনুগ্রহ পাইতেছ, পেয়েছো, পাইবা, সমস্ত দয়ার ভিতরে, সমস্ত দামি জিনিসের ভিতরে সবচেয়ে বড় এবং বেশি দামি সম্পদের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে বলার সময় সবাই বলি না, অথচ মাসালা হলো নবীদের নাম শোনার সাথে সাথে অটোমেটিক ইমানের ধাক্কায় উম্মতের মুখ থেকে বাইরে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন অনেকের মুখ থেকে বাইরে হবে, ধাক্কাটা দিলেন নাই, হ্যাঁ ইমান আছে, তবে ধাক্কাটা দেওয়ার মতো শক্তি দুর্বল, একদম শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। আর যে দারি দরদ আলম আয়ে ফাতা,
মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। সবচেয়ে বড় দয়া আল্লাহ পাক দুনো জাহানে হুজুর বলেন কি দুনিয়ার জিন্দেগি সুখে দুঃখে যায়, সুখে দুঃখে যায়, সুবিধায় অসুবিধা যায়, কষ্টে দুঃখে যায়, কিন্তু পরকালে যদি কোনো মুমিন জান্নাতের ভিতরে যায়, জান্নাতের চেয়ে বড় নিয়ামত আর কি? আল্লাহু আকবার। জান্নাতের চেয়ে বড় নিয়ামত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য গবেষণা করেই বলতেছেন আর যে নারী যত কিছু পাইছো পাইতেছো পাইবা, দরদ আলম আয় ফাতা। এ দুনিয়ার মানুষের যুবকেরা দুনিয়া জগতে যত কিছু পাইতেছো পাইবা, নিয়ামত মুহাম্মদ মুস্তাফা। সবচেয়ে বড় নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের থেকে আবার বলে আলহামদুলিল্লাহ। করি নাই, কোনদিন চাই নাই, মানব জাতির সূচনা হযরত আদম থেকে শুরু হয়েছে, তার ছেলেদের থেকে শুরু হয়েছে, বংশের ধারাবাহিকতা হযরত নূহ আলাইহিস সালাম থেকে নতুন ভাবে আবার পৃথিবীর মানুষের আগমন শুরু, সূচনা বলে কত কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষ অনেক নবীদের উম্মতের কাতারে নাম পড়ছে, কিন্তু আখিরি জামানার পয়গম্বরের ভাগ্য তাদের নসিব হয় নাই। বলে চাইলা না, বলে আমাদের আদমের যুগে পাঠায়ও না, মুসার যুগে পাঠায়ও না, ইব্রাহিমের যুগে পাঠায়ও না, কোনো দরখাস্ত করি নাই। আল্লাহ মেহেরবানির দ্বারা দয়ার দ্বারাই সেই সবচেয়ে বড় নিয়ামতের অধিকারী হওয়ার সুযোগ দান করছেন। অন্তর থেকে বলতে চায় না আলহামদুলিল্লাহ, শুকর আল্লাহর মেহেরবানি। আল্লাহ আল্লাহ আল্লাহ। সেই রবিউল আউয়াল সব সময় সারা বছরই আল্লাহর হাবিবের জিন্দেগি উম্মতের জন্য সবক, রাসূলের জিন্দেগি উম্মতের জন্য সবক। সবক বুঝলো পড়া পড়া, এটা করিয়া করিয়া জীবনের আমল নামায় গাঁথো, মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত নবীর জিন্দেগি পড়ো আর অনুসরণ করো, লাগাও, চেক করো, মিট করো। হ্যাঁ, পুরাটা জিন্দেগি সারা বছরই আলোচনা দরকার। এরপরে আমরা সারা বছর কমপ্লিট আলোচনা করি, রবিউল আউয়াল আসলে পরে দেখা যায় অনেক প্রতিষ্ঠান, অনেক সংস্থা ধারাবাহিকভাবে রাসূলের জীবনের উপরে আলোচনা হয় করে পুরা মাস। হ্যাঁ, আমরা সারা বছর টুকটাক যা করি, বিশেষ করে 12ই রবিউল আউয়াল আসলে পরে ছোট আর বড় কম আর বেশি আলোচনার মাধ্যমে রহমত পাওয়ার জন্য, সেই দয়ার অংশীদার পাওয়ার জন্য আমরা চেষ্টা করি, আলোচনা করি। হ্যাঁ, ইনশাআল্লাহ এই বছরও কি আমরা রাজি আছি না? ইনশাআল্লাহ। তারিখ তো মনে থাকে, পয়লা বৈশাখ, তার ফার্স্ট নাইট, এইগুলো মনে থাকে, কিন্তু বাকি মনে থাকে না। আর যারাও মনে করি যারা মনে করার মতো পায় করি না। নবীকে মনে করতে হবে, নবীর জিন্দেগি আলোচনা করতে হবে, নবীর বর্ণনা মতে সাহাবাদের আমল অনুযায়ী, ঠিক না হলে সেটা দিন হবে না, স্বেচ্ছাচারিতা হবে, ব্যক্তিগত নিয়ম নীতি হবে। আল্লাহু আকবার। রাসূলের জীবন ঐতিহাসিক মতে দুই ভাগে বিভক্ত। একটা জীবন নবুয়ত প্রাপ্তির আগে, সুদা হিসাব, নবুয়ত প্রাপ্তির না জন্মের থেকেই রাসূলকে নবুয়তি দিয়েছে, দেয় নাই, সিস্টেম অনুযায়ী একটা সময় আয়েশা আল্লাহর হাবিবকে নবুয়তি দান করছেন। আর উম্মতের জন্য করণীয় বর্জনীয় দোয়া সারার বিষয়টা নবুয়তের বিধানের সাথে সম্পৃক্ত। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? নবুয়ত প্রাপ্তির দ্বারা উম্মতের করণীয় বর্জনীয় আল্লাহ পাক শুরু করেছেন ওহীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে নবুয়তি দিয়া। এর আগ পর্যন্ত জীবনটাকে বলা হয়েছে যে বিরাদাতুন নবী, রাসূলের জন্ম বৃত্তান্ত। দুই ভাগ, রাসূলের জন্ম বৃত্তান্ত, উম্মতের জন্য আলোচনা, পড়াশোনা, বরকতের বিষয়ে আমলের করার মতো সুবিধা নাই। সম্ভব রাসূলের
জন্ম বৃত্তান্ত নবুয়তের আগ পর্যন্ত যে সময়টুকু এইগুলি আমলের যোগ্য, আমল করার মতো অবস্থা নাই। সহজে বলি, যারা প্রসিদ্ধ নবী পৃথিবীতে আসছেন, আমরা পৃথিবীর অন্যান্য মানুষের যেভাবে খতনার প্রয়োজন হয়, আল্লাহর নবীর খতনা করানো লাগে লাগে নাই। ধর্মের একটা অংশ বললাম, একটা সামান্য ছোট্ট কথা। নবীজি পৃথিবীতে আসছেন, মামিনা বলেন সে দেখি আল্লাহ পাক কুদরতি ভাবে তার সুন্নতের খাতনার ব্যবস্থা করাই দিয়েছে। মার পেটে দেখি হয়ে গেছে। এখন এটা আলোচনা করলাম যে আল্লাহ পাকের নবীর বৈশিষ্ট্য, মর্যাদা, কেরামতি, বুজুর্গের জন্য বর্ণনা করা যাবে, কিন্তু চেষ্টা করলেই কি আমরা আমাদের কোন সন্তানকে এবার খতনা অবস্থায় পৃথিবীতে আনা সম্ভব? আমল করার যোগ্য নাই, আমল করা যাবে না। হ্যাঁ, আর বরকতের জন্য তোমরা আলোচনা করতে পারো, শুনতে পারো, এর দ্বারা তোমাদের ভিতরে কিছু আগ্রহ পয়দা হইতে পারে। অন্যান্য সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ নবীর শ্রেষ্ঠত্ব বর্ণনা করার জন্য, শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করার জন্য এগুলি আলোচনার অংশ হিসাবে আলোচনায় আসতে পারে। মামিনা বলেন, যেদিন আমার গর্ভে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করলেন, আল্লাহু আকবার, আমি শুধু পৃথিবীতে বুঝলাম যে ভিতরে ভিতরে কিছু একটা হয়েছে। এখন তো এই না যে কষ্ট শুরু হয়ে গেছে, কোন রকমের কষ্ট আমি অনুভব করি নাই। বিশাল পরিবর্তন, বিশ্বের ভিতরে সবচেয়ে বড়, সবচেয়ে শ্রেষ্ঠ সুগন্ধি যেদিন আল্লাহর নবী আমার পেটের ভিতরে আসছে, আমার সমস্ত শরীর থেকে মেশক আম্বরের চেয়েও দামি সুঘ্রাণ বাহির হইতে শুরু হয়েছে। এখন আমাদের পাশাতিরা এই সুগন্ধি ছড়ানোর ব্যবস্থা আছে। আল্লাহু আকবার। যেদিন যে হাঁটতাম রাস্তা পর্যন্ত সুঘ্রাণ হয়ে যাইত। যে গোসলখানায় গোসল করতাম, গোসলের ওয়াল, গোসলের দেওয়াল, গোসলের পানি সবকিছু সুঘ্রাণে ভরপুর হয়ে যাইত। যখন কোনো কারণে দুটো পাল্টাম, দুটোর ভিতর থেকে বেশ গান পালার মতো গান বাইর হইত। আমার শাশুড় শাশুড়ি তারা দুইজন একদিন আব্দুল মুত্তালিব দাদা, হ্যাঁ শাশুড় শাশুড়ি তো নাই, দাদা দাদি, আল্লাহু আকবার, এরা আলোচনা করতে ঘটনা রাখি। এই ঘরের ভিতরে আসলেই এমন সুন্দর একটা গান, ঘরের ঢোকার রাস্তায় সুন্দর একটা গান, গোসলখানায় ঢুকি এর ভিতরে গান, এগুলি প্রত্যেকে সুগ্রাণ ব্যবহার করে। অন্যান্য এলাকার মানুষ তো কিছুটা মন্ত্রসারী জামাই বলে গেছে, ডঙ্গে তো আসে কথা আছে না নাই? একদিন যদি নামাই বলে যায় সময় বয়স ভালো থাকে, আর কিছু ঠাটপাট করিয়া সাজগুজ করিয়া মাথার চুলকে ছাওলাইয়া রাস্তায় চলে, আর এরকম সেন্টটা ব্যবহার করে রাস্তার মানুষ পাগলের মতো তাকাইতে থাকে। এটি মানুষের মধ্যে ভুগি করে, এগুলি কয়দিন তো জামাই বসছে। এখন তো জঙ্গের কি নাই, শেষ নাই সমালোচনা। আব্দুল মুত্তালিব তার স্ত্রীর সাথে যখন এই আলোচনাগুলি করে, বলে হ্যাঁ এটা তো দীর্ঘদিন ধরে অনুভব করতেছি, কেমনে পড়িব পারে বহুবার সলাদের আসার আচরণ তো কোন রকমের একটা প্রশ্ন করার সুযোগ নাই। তার এই কথা কেমনে বলি, টাকা দিই না, পয়সা দেই না, এত পয়সাও তো তার হাতে নাই, সুতরাং তুর্কি বেকার করতে একটু জিগাই ফেলাও, একটু জিগাই ফেলাও। আল্লাহ জিগাইতে জিজ্ঞাসার পরে অনেক লম্বা ঘটনা। আমি না বলতেছে, আব্বা যা এটা আমার না, সুবহানাল্লাহ বলেছে, যত ক্যাপাসিটি আছে তত কৃতিত্ব, যা কিছু দেখতেছেন সবের মালিককে। এই পেটের দিকে ইশারা করে বলে সব কিছুর কারিগর আমার পেটের সন্তান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আব্বা জানেননি, আরো জানেন, মাঝে মাঝে বুক থেকে পানি আনতে যাই, মাঝে মাঝে বুক থেকে পানি উঠাইতে যাই, আরে কত কষ্ট। সেই আরব দেশে পানির সংকীর্ণতা অভাব, অনেক বেশি করে থেকে পানি। আপনি কি জানেন, আমি কুয়ার কাছে দাঁড়াইতে দেরি, কিন্তু কুয়ার পানির উপরে বলতে দেরি নাই। বলে তার কৃতিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ, এর কৃতিত্ব ওনার কৃতিত্ব। বলে আব্বা আরো জানেন কি, আমি যখন পানির পাত্র করে পানিতে রওনা হইতে যাই, আশপাশের মহল্লার অন্যান্য নারীরা বলে আমি না যাই, না যাই, যাবো না কেন, আমার তো কাছে বলে যেও না, আমি না যে না, আমরা আমাদের পানি
পানির পাত্রগুলি আগে ভরে নেই। তোমরা পানির পাত্র ভরতে তো আমার কোনো বাধা নাই। বলে না, এই কারণ না, এই কারণ না, তুমি কুয়ার কিনারা ছাড়তে দেরি, কুয়ার পানি নিচে নামতে দেরি নাই। অনেক নিচে চলে যায়, তুমি যতক্ষণ থাকো পানি মুখ ভর্তি হয়ে একদম কিনায় কানায় ভর্তি থাকে। আমরা একটু দাঁড়াও, তোমার পানির পাত্রগুলি আজকে থেকে বলে দিলাম কোনোদিন তুমি নিজের হাতে করবা না, আমরা হাতে তোমার পাত্রগুলি ভরে দিব। শুধু ভরে দিব না, তোমার বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দিব। তুমি আমাদের পাত্র ভরার আগে তুমি খুব ছেড়ো না, বুঝতে না। এগুলি কার কৃতিত্ব? মুহাম্মদুর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের এই মুজিজা, এই কারামত, এই রহমত, এই বরকত কিন্তু আমল করার মতো কোনো পরিবেশ অবস্থা আমাদের নেই। আমল করব কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবুয়তের ধারা শুরু হয়েছে, নবুয়তের কাজ শুরু হয়েছে, উম্মতের করণীয় বর্জনীয় শুরু হয়েছে। দুনিয়ার মানুষ ইসলামের প্রথম শব্দ, প্রথম দাওয়াত ওহী নাযিল হয়েছে, প্রথম শব্দ ইকরার দ্বারা দাওয়াত শুরু হয়েছে। ইয়া আইয়ুহান নাস, হে বিশ্বের মানুষ, কুলু, তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর স্বীকৃতি দাও, এক আল্লাহর দ্বীন মানো, এক আল্লাহর বিধান মানো। তুফলিহুন, আমি আখির জামানার রাহমতের পয়গম্বর বলতেছি, যে যে শ্রেণীতেই থাকো, যে যে দলেই থাকো, যে যে দেশেই থাকো, যে যে ক্যাটাগরি হোক না কেন, তুফলিহুন, তোমরা দুনিয়া আখিরাতে সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা স্বীকৃতি দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। এই শুরু হয়েছে রাসূলের জিন্দেগি ধরা, রাসূলের আদর্শকে ধরা আর সারার করে। আল্লাহু আকবার। গত জুমায় আমরা বলতেছিলাম আল্লাহর হাবিবের মহব্বত, আল্লাহ পাকের ভালোবাসা ঈমানের মূল চাবিকাঠি। মনে আছে কিছু? মূল চাবিকাঠি কি? আল্লাহর ভালোবাসা, আল্লাহর নবীর ভালোবাসা। আল্লাহকে দেখি না, ধরতে পাই না, সইতে পাই না, অন্তরে জায়গা দিয়েছি আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ পাক বলেন তোমাদের সামনে মডেল হিসাবে, নমুনা হিসাবে, নকশা হিসাবে, সবক হিসাবে, সাজেশন হিসাবে প্রেরণ করেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর ডাকতে বলে, নবী তুমি ঘোষণা করো, যদি আল্লাহর সাথে লাইন লাগাইতে চাও, আমি নবী মুহাম্মাদের সাথে আগে লাইন লাগাও। এর অর্থ আজকেও খুতবার ভিতরে যে আয়াতটা পাঠ করেছি, আল্লাহ পাক ঘোষণা করতেছে, এই দুনিয়ার মানুষ যারা, যে ব্যক্তি, যে গোষ্ঠী, যে জাতি দাবি করে আমি আল্লাহর উপরে তারা ঈমান এনেছে, একটাই আমার ঈমানের পরিচয়, তাদের অন্তরে আমি আল্লাহর ভালোবাসা হবে সবচেয়ে বেশি কঠিন, সবচেয়ে শক্ত সম্পর্ক হবে কার সাথে? ইমানদারদের সবচেয়ে কঠিন সম্পর্ক আল্লাহর সাথে। এটার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে কঠিন সম্পর্ক হবে আল্লাহর সাথে। হাদিস কানা যা পড়ছি মিলায় একটু দেখি, লা ইউমিনু আহাদুকুম, খুব মনোযোগ দিয়া শব্দগুলো শুনি। আল্লাহ পাক এর দ্বারা ভিতরে ইমানের আলো সিরা পুরা জ্বালায় দিতে পারে, ইমান বুঝে দেখতে পারে। মনোযোগ আছে তো? আছে। শব্দটি শুনি, কোরআনের আয়াতের অনুবাদটা শুনলাম। যে গোষ্ঠী, যে ব্যক্তি, যে জাতি যারা ইমানের দাবি করে, তাদের অন্তরে আমি আল্লাহর ভালোবাসার সম্পর্ক হবে সবচেয়ে বেশি কঠিন। এই সম্পর্কের সাথে পৃথিবীর আর কোন সম্পর্কের তুলনা হতে পারবে না। আল্লাহর নবী আয়াতের সাথে মিলায়া বলেন, লা ইউমিনু আহাদুকুম, আল্লাহ যে আদেশ করছে, বন্ধু তুমি বলে দাও, কেউ যদি আমি আল্লাহর মহব্বতের দাবি করে, ভালোবাসার দাবি করে, ঈমানের দাবি করে, তারা যেন তুমি বন্ধুর অনুসরণ করে। সুবহানাল্লাহ। তোমার বন্ধুর অনুসরণ করে, তুমি বন্ধুকে জীবনের আদর্শ মডেল হিসেবে গ্রহণ করে নেয়, এই কথা দাওয়াত তুমি লাগায় দাও। আল্লাহর নবী আয়াতকে সামনে রেখে বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের এই আসমানের তলে জমিনের উপরে কোন ব্যক্তি
ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন জাতি পূর্ণ ইমানের দাবি করতে পারবে না। পূর্ণ ইমানের দাবি করতে পারবে না। কখন পর্যন্ত? বলে যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মাদের ভালোবাসা তার অন্তরে, তার পিতার চেয়ে, তার সন্তানের চেয়ে, তার মাতার চেয়ে, এমনকি তার জীবনের চেয়ে, দুনিয়ার সব সম্পদের চেয়ে বেশি না হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার সকল সম্পদ একদিকে, আল্লাহর নবীর মহব্বত একদিকে, আমার পিতা মাতা একদিকে, আল্লাহর নবীর প্রেম ভালোবাসা একদিকে, আমার জীবন একদিকে, আল্লাহর নবীর ভালোবাসা একদিকে। এইভাবে প্রাধান্য দিয়া যদি আমি মুহাম্মাদের ভালোবাসার জায়গা অন্তরে দিতে পারে, তবেই হবে সে পূর্ণ একজন ঈমানদার। সুবহানাল্লাহ। এর আগ পর্যন্ত ঈমান নাই, নবী বলে নাই, পূর্ণ ঈমানের দাবি করার সুযোগ নাই। আমার একটা প্রশ্ন, আগে একটা কথা কই নেই, যে ভালোবাসার যে বিষয়টা, নবীর প্রেমের যে বিষয়টা, নবীর মদিনাতে রাখি, মক্কায় রেখে দেই, আমরা এই পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ভালোবাসাটা কিভাবে বোঝা যায়? যে কথার দ্বারা হয় না কাজের দ্বারা হয়? মা পরে রয়েছে অসুস্থ, বিছনার ভিতরে খবর নাই ঔষধের চিকিৎসার, আর পাড়া দিকে আমি ঘুরাই ঘুরাই বলি আমি মার অনেক ভক্ত ছেলে, মারে জানেন সে ভালোবাসি। মানুষের মায়ের জীবনে ধরে খবর পেয়েছে বড় ওষুধ আছে না নাই, কয়দিন ধরে তোর মায়ের খায় না, খবর পেয়েছ না, কারণ রিলিজ খরচ, ওই মার অনেক ভক্ত সন্তান, মায়ের দিবেন না? হ্যাঁ, বড় যা ভালোবাসার জায়গা কোথায়? তোর ঘরে এই মহল্লায় পেড়েছে না, এক কথায় বলে ভালোবাসাটা কখনো কথার দ্বারা হয় না, মিছিলের দ্বারা হয় না, লিখুনির দ্বারা হয় না, একটাই আছে, কাজের দ্বারা হয়। কিসের দ্বারা হয়? কাজের দ্বারা হয়। কথার দ্বারা এই ভালোবাসা পরিচয় হয় না। কাজ করতে হবে, কাজ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়ালে জন্ম নিছে। এইটার ভিতরে অনেক মতামত। 12 তারিখে না 8 তারিখে না 18 তারিখে না 11 তারিখে না 7 তারিখে, ইতিহাস খুলে দেখবেন তারিখের কোনো শেষ নাই। অনেকগুলি তারিখ দেওয়া বিলাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কারণ এই সময় এত হিসাব নিকাশ রাখার তো কোনো দরকারই নাই। সারা পৃথিবীতে এক আল্লাহকে সিজদা করার মতো কেউ নাই। এবারে যারা আছে দুনিয়াতে মোহাম্মদ এই যে কোটি যাইছে, কত তারিখে আছে, হিসাব নিকাশে তো না লওয়ার কোনো ব্যবস্থাই ছিল না। এরপরে দৈরিয়া ঠিক করে যে দুর্ঘটনা ছিল, কোন দিনটা শুনছিলাম উনি আসছে, এই বিভিন্ন মতামত থেকে দেখা যায় অনেকগুলি মত জন্মের ভিতরে পাওয়া যায় যে রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাসই খুঁজে পাওয়া যায়। যার এরপরে সর্বসম্মতি সিদ্ধান্ত যে রাসূল আসছেন পৃথিবীতে মাসে রবিউল আউয়াল, তারিখে সম্পর্কে কনফার্ম করার কোনো অধিকার সুযোগ নেই। কিন্তু এই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল সোমবার দিন দুনিয়া থেকে চলে গেছে, একজনের দ্বিমত নাই। একজনেরও কথা খুব সুন্দর, মনোযোগ দিয়ে শুনতে হবে। আসছে কিনা এই তারিখে অনেক রকমের মতামত, কিন্তু চলে যে গেছে এটার মধ্যে কোনো দ্বিমত চলে গেছে। সারা বিশ্ব স্তব্ধ হয়ে গেছে। এই তারিখ ভুলার মতো নবীন নাই। হযরত আবু বকর সিদ্দিক একদিন কথা বলতেছিলেন, পার্শ্বের একটা মানুষ বলতেছে, হে আবু বকর, আপনার কথা বলার মাঝে মাঝে ভিতরে মনে হয় পুরা গন্ধ বাহির হয়, ভিতর থেকে কথার ভিতরে পুরা গন্ধ লাগে। আল্লাহু আকবার। প্রশ্ন করার সাথে সাথে আবু বকর বলেন, আমি জানতে চাই, একদম পার্শ্বে থেকে আপনার কথা শুনলে পুরার গন্ধ লাগে কেন? বলে, তুমি কি জানো না যেদিন আল্লাহর নবী ইন্তেকাল করেছে সেদিন আমি আবু বকরের দিল আর মন পুরো ছাই হয়ে গেছে। আগুন লাগছে ভিতরে মানুষ। আবু বকর বলতেছে, আমার ভিতর ফিরে গেছে। এই পুরাটা কেউ বাস্তবে অনুভব করছে, আর কেউ শুধু মুখ দ্বারা প্রকাশ করছে। আমি অনুভব করছি আমার ভিতরে আগুন লেগে গেছে, আমার ভিতরে আগুন লেগে গেছে, ফিরে গেছে। চিন্তা, ব্যথা, বেদনায় ভিতরে আগুনের মধ্যে জ্বলে গেছে। এই পুরান গন্ধ বাহির হয়ে আমি আবু বকরের জবান থেকে জুড়ে বলেন সুবহানাল্লাহ। অতএব ইন্তেকালের তারিখ পুরার মতো
নয়, এদের ভিতরে দ্বিমত করার কোনো সুযোগ নাই। কথা হলো যেদিন নবী চলে গেছেন এই দিন সারা বিশ্বের মানুষ নয়, সমস্ত সৃষ্টি তপ্ত হয়ে গেছে, বুকে পাথর হয়ে গেছে, কাতর হয়ে গেছে। পানির দিকে তাকাইলে তাদের ভিতরে কান্না, মরুভূমির বালুর দিকে তাকাইলে তাদের ভিতরে কান্না, হিংস্র জন্তুর দিকে তাকাইলে তাদের চোখের পানি, আকাশের দিকে তাকাইলে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে। আর ওই দিন নির্ধারিত এই তারিখটাতে আল্লাহর নবী পৃথিবীতে আসছে, তার আগমনের আনন্দে তোমরা রিলিভাইল করো। একজন সত্যিকারের প্রেমিকের কাজ সেটা হতে পারে না। পাওয়ার আনন্দের চেয়ে হারানোর ব্যথা একটু একটু বেশি না, শতগুণ বেশি। পাইছিলাম না বলে একবার চলতেছিলাম, কিন্তু পাওয়ার পরে যে পজিশন করে চলতেছিলাম হারায় বেঁচে হতে সত্যি কথা ঠিক না? হ্যাঁ, একটা মানুষ গরিব ছিল, ধনী হয়ে গেছে। এই মানুষটা চলতে আমার উস্তাদের মনে হয় ভালো হবে, বালির যখন 2-3টে ব্যবহার করার সুযোগ পাইবে তোরা কেউ করে দেওয়ার কথা 3টে জায়গায় রাখবে, কথা ঠিক না? কিন্তু বালির যদি না পাওয়া যায় কেমনে ঘুমাইবে? প্র্যাকটিসের দরকার আছে। বালিশ তর্ক বলে ছুটতে নাও পারে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময় প্র্যাকটিস কর। বালিশ তারা যদি তোর ঘুমানোর অভ্যাস না থাকে তারা আর রজনী পার করবে, কষ্ট হবে, তোর ঘুম আসবে না। এই জন্য বালিশ সারা মাঝে মাঝে শুয়া প্র্যাকটিস করবে, হাতটা মাথার নিচে দেয়া, একটা ইট টান দেয়া। আল্লাহ মানসিক যখন পড়তে আসছি কয়েকবার মাস্টার গিয়ে করে বাড়িতে গেছি, আব্বারে বলতেছি আব্বার সামনে কিছু বইতে সাহস পাইতাম না। বললাম অনেক ছেলেরা একটু নরম বালির ডাবল দেয়, আপনি আরেকটা বালির বানানোর জন্য কিছু টাকা বাড়াই দিয়ে আব্বু কেসে তোমার পায়ে দিলে তুমি ভাই। তবে আমি আমার উস্তাদের মুখে শুনছিলাম 12 বছর দারুল উলুম বলতে লেখাপড়া করছে, একটা ইট বাতাস দিয়া মসজিদের বারান্দায় দিদি গেছে 12 বছর 12 বছর হুজুরে নাকি বলতো যে ইটটা প্রতিদিন প্রথম দিছি বানাতে খুব ব্যথা লাগতো, কিছুদিন যাওয়ার পরে মাথার চুলের বসায় মাথার বসায় একটু প্লেন হয়েছে, পরে দেখি একটু দাগ হয়েছে, পরে একটু আরামেই লাগছে, আস্তে আস্তে ইটটা কাদা হয়ে গেছে 12 বছরে। বালিশ কোনোদিন মাথায় দিতে পায় নাকি। আব্বু রাগ করে নাই, হাসি হাসি বলতেছিল বাবা বালিশ দিতে লাগলে তুমি ভাই। তো আপনার উস্তাদের মুখে এরকম শুরু। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক গাড়ি কে রহমতের দ্বারা জান্নাত নসিব করে। আল্লাহু আকবার, কি যে কষ্ট করছে এই দুনিয়ার জীবনে, আর কি কান্না কিচ্ছু নাই। যে সমস্ত পরিবেশে ছিলাম আমরা, স্কুলের পরিবেশে, এখান থেকে কেমনে আল্লাহ বাইর করছে একমাত্র আপনার চোখের পানি। প্রায় সময় বদলের সময় বুঝেন শুনতাম দিদি কাঁদতেছে, আল্লাহ তুমি আমার ছেলেগুলিরে দিতেন নাই ফেরা। আল্লাহ কোন জিনিস দিতে বাধা দেয় নাই, তবে যে সময় যেটা বলার দরকার সেটা বলে দিত। মাদ্রাসায় প্রথম দিদি দিয়ে আসে, মসজিদের কাজ সব শেষ, আমি একটু আসতে থেকে পর্যন্ত আপনার আগে দিই। অফিস থেকে বাইরে আত্মা করে তৈরি করতেছে বাবা আমি তোমার রেজাল্টের দিকে দেখবো না, তোমার রেজাল্টের দিকে দেখবো না, ফার্স্ট হয়েছো না সেকেন্ড হয়েছো 13 নম্বর তোমার সিরিয়াল আমি জানতে চাই না। তবে আমার মনে একটা আবদার, আমি যতদিন তুমি এই প্রতিষ্ঠানে থাকবো আমার আসা যাওয়া থাকবে, কোন একজন উস্তাদের মুখে তোমার সম্পর্কে যেন এই কথা না শুনিতে ছেলেটা বেয়াদব, ছেলেটা বেয়াদব এই কথা যেন শুনতে না পারে আমার জীবন শেষ। তোমার সার্টিফিকেট যা কিছু হোক, রোল নাম্বার যেখানে যাক, আমার কোনো আবদার নাই। একটা আবদার যেন উস্তাদের মুখ থেকে কোনোদিন না শুনি যে ছেলেরা আদব কায়দা নেই, বেয়াদব। তুমি আপনাদের কাছে আপনি পারবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন এই সময় অনেক ফেসবুকের মাধ্যমে লেখা দেখি যে ভালো ছাত্র হওয়ার চেয়ে ভালো স্টুডেন্ট হওয়ার চেয়ে একজন ভালো মানুষ হওয়ার দরকার, একজন ভালো মানুষ হওয়ার দরকার। একটা ভালো মানুষ যদি পৃথিবীতে থাকে আল্লাহ আসমান জমিতে টিকে রাখবেন। মানুষ সংখ্যা কয়টা? একটা। একটা যদি ভালো মানুষ থাকে আল্লাহ পৃথিবীকে টিকে রাখবেন। ভালো স্টুডেন্ট, ভালো শিক্ষিত, ভালো ধনী, ভালো সমাজের ভালো মানুষের দুনিয়া থাকবে না। মানুষ একটা ভালো লা তাকুমুস সাআ, এটা আপনার কথা না, আল্লাহর নবীর পবিত্র জবানের কথা। লা তাকুমুস সাআ, কিয়ামত প্রতিষ্ঠিত হবে না হাত্তা ইয়াকুলা আহাদ আহাদ আহাদ, সংখ্যায় যতক্ষণ বলবে একজন যে এক আল্লাহর স্বীকৃতি তার মুখ থেকে বাইরে হবে। সংখ্যা কয়জন?
কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন না একজন। আল্লাহ বলবে সব আমি তো এই জন্য বানাইছি, একটা ভালো মানুষের জন্য বানাইছি। সব কিছু ভালো মানুষ, আর ভালো মানুষ ভালো হওয়ার সবচেয়ে বড় গুণটা হলো বেয়াদবি থাকবে না। বেয়াদবি থাকবে না, পরিচয় দিয়ে রাখছে, শয়তানের কথা তাফসীরে ইশারাতে রাখছে। ভালো ফেরেশতা ছিল ইবলিস, মুআল্লিমুল মালায়েকা। ইবলিস ভালো ফেরেশতা, ভালো জিনদের ভিতরে ভালো, এর চেয়ে ভালো নাই যে ফেরেশতারা বসে বসে পড়ায়। এই ভালো লোকটা একটা বেয়াদবির কারণে নষ্ট হয়ে গেছে। এক বছরের জন্য, কয়েক যুগের জন্য, অনন্ত অসীম কালের জন্য অভিশপ্ত। শুধু অভিশপ্ত নয়, আল্লাহ পাক বলে দিয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বেশি বেশি করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বাবু তোমার কাছে জীবনের অনেক কিছু চাওয়ার আছে, অনেক কিছু তোমার কাছ থেকে পাওয়ার আছে, বিশেষভাবে অভিশপ্ত শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাই। অভিশপ্ত শয়তান গুনাহ কয়টা করছে? ভুল জীবনে কয়টা করছে? একটা। বেয়াদবি করছে, আল্লাহ সেটা তা করবে না, শেষ। দুই করবে না কেন? আমি এর চেয়ে বড় করে শুরু করছে আল্লাহ, এগুলি উত্তরের কথা না। আনা খাইরুম মিনহু, আমি তার চেয়ে ভালো, আমি তার চেয়ে উত্তম, আমি সেটা করবো না আদমকে। বলে তুই উত্তম বলি কেমনে? আমরা না আদমকে পয়সা খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আমারে বানাইছে আগুন দিয়া, আর এদিকে বানাইছে মাটি দিয়া। আগুন তো মারিছে বেড়াগিরি, বেড়াগিরি বরিশালের হেডাগিরি বেশি না, এই হেডাগিরি করে খারাপ পয়সা ধরে হেডাগিরি দেওয়া। একটা বেয়াদবির কারণে সব শেষ হয়ে গেছে, একটা বেয়াদবি। আল্লাহু আকবার। বলতেছে মিয়া, তোমার ভিতরে যদি সামান্য আদব কায়দা থাকে, সারা পৃথিবীর সমস্ত মানুষ এক, যে আল্লাহর নবী 12 রবিউল আউয়াল সোমবার দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আর এই তারিখ ধরে পার্মানেন্ট ধইরা জন্মের তারিখের ভিতরে শত মত শত মত সব কিছু বাদ দিয়ে এই তারিখে তুমি আনন্দের রিলিবাহি করো। ওই যে রাসূলের প্রেমিক না, দুই রাসূলের দুশমন, দুই রাসূলের শত্রু। আনন্দ প্রকাশের দ্বারা রাসূলের মহব্বত প্রকাশ পায় না। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে খুব সংক্ষিপ্ত ভাবে একটা কথা শুনি। সাহাবাদের ঈমান আংশিক ছিল না পরিপূর্ণ ছিল? রাসূল বলতেছে, আমারে যদি তোমার জানের চেয়ে, তোমার স্ত্রী পুত্র সন্তানাদের চেয়ে, তোমার সম্পদের চেয়ে ভালো বেশি না বাসো, তোমার ঈমান পূর্ণ নাই। একটু যদি মিলাই দেখি রাসূলের পুত্রটা কেমনে করলেন। সাহাবারা 100 ভাগের 100 ভাগ ঈমানদার না হলে তাদেরকে তো আল্লাহ পাক বলতেন না রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ তোমাদের প্রতি ঈমান এমন ভাবে পরিপূর্ণ করে অর্জন করেছো, আল্লাহ পাক তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। এই ঘোষণা আছে না নাই? আছে। হাদিসের হুজুরের কথা না কোরআনের? কোরআনের আয়াত। আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে, তোমাদের ঈমান কমপ্লিট। আল্লাহ একদিন বৃহস্পতিবার সন্ধ্যার সময় আল্লাহর নবী ঘোষণা করলেন, ও আমার সাহাবারা, আগামীকাল সকালবেলা আমি 3টা নাম বলতেছি, 3জন সেনাপতির জন্য প্রস্তুত হয়ে যাও। 3টা নাম বলবো। একজন হলো আমার যায়েদ ইবনে হারিসা, আমার পালক পুত্র। আরেকজন হলো আব্দুল্লাহ ইবনে হযরত জাফর ইবনে আবু তালেব, জাফর ইবনে আবু তালেব, আরেকজন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই 3জন তোমরা আগামীকালকে সকালবেলায় মুতার প্রান্তরে চলে যাবে। বলে যাইলাম সেখানে, সেখানে তোমরা ইতিমধ্যেই জানতে পেরেছ মুসলমানদের যুদ্ধের দল সেখানে প্রস্তুত হয়ে রয়েছে, কাফেররাও রেডি হয়ে আছে, যুদ্ধের অপেক্ষা করতেছে, কিন্তু মুসলমানদের কাছে কোনো সেনাপতি নিযুক্ত করা হয় নাই। তোমাদের ভিতরে আমি সেনাপতি নিযুক্ত করতেছি। প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারিসা, দ্বিতীয় সেনাপতি হবে জাফর ইবনে আবু তালেব, তৃতীয় সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সাহাবায়ে কেরাম যুদ্ধের সেনাপতি 3জন লোক বলা হয় না, একজন একজন হয়ে কয়। প্রথম তিনি সেনাপতি হবে যায়েদ ইবনে হারিসা, সে শহীদ হয়ে যাবে। এরপরে দ্বিতীয়জন জাফর সেনাপতির জাঙ্গা নিয়ে দাঁড়াবে। জাফর যখন শহীদ হয়ে যাবে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেনাপতি হবে, সেও যখন শহীদ হয়ে যাবে, মুসলমান সৈনিক দল এখানে বসে পরামর্শ করে 4 নম্বর আরেকজনকে সেনাপতি বানাইবে। যে 4 নম্বর সেনাপতি হবে, তার হাতের দ্বারা আল্লাহ পাক মুতার যুদ্ধকে জয় করে দিবেন। সন্দেহ আছে যে আমাদের শহীদ হইব না?
সন্দেহ আছে কোনো? সন্দেহ হয়? আল্লাহু আকবার। তারা জানে তো রাসূলই বলে দিলেন তারা শহীদ হয়ে গেছে, আমরা শহীদ হইয়া গেছি, আর কোনো সমস্যা নাই। এরা সন্ধ্যার সময় মসজিদ থেকে বাইরে তিনজনে পরামর্শ করে, ভাই সকালবেলা হুজুরের নির্দেশ, সকালবেলায় তোরা রওনা হয়ে যাইস। আব্দুল ইবনে রাওয়াহা কয়, আমার জীবন তো শেষেই, আমি তো শহীদ হব নিশ্চিত, কিন্তু আর জীবনে মদিনা মসজিদে রাসূলের পিছনে জুম্মা পড়ার সুযোগ হবে না। বৃহস্পতিবারের রাত্রের কথা, কালকেই হলো শুক্রবার, তোরা সকালবেলা রওনা হয়ে যাবে। আমার ঘোড়াটা তো জানাস, আমার ঘোড়াটা খুব শক্তিশালী, তোদের ঘোড়ার চেয়ে সর্বশ্রেষ্ঠ ঘোড়া আমার। তোরা যদি সকালবেলা রওনা হইয়া বিকেলে যে পর্যন্ত পৌঁছবে, আমি জুম্মার নামাজ পড়ে রওনা করে সেই জায়গায় যায় পড়বো ইনশাআল্লাহ। এরা কথা ঠিক আছে? কথা ঠিক আছে। দুই দিন চলে গেছে, নবীজি জুম্মার খুতবার ভিতরে আলোচনা করতেছেন, হঠাৎ করে দৃষ্টি পড়ছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। মদত কামড় দিব কি দিব না? অনেক লম্বা ঘটনা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার দিকে তাকাইছে। আপনারা হয়তো অনেকেই যুবকরা কোনো কানা জায়গায় বসে মোবাইল টিপে, অনেক মুরব্বীরা ঘুমায়, অনেক মুরব্বীরা আঙ্গুলে কুচাকুচি করে, যিনি কথা বলে তার দিকে তাকায় দিকে কথা শোনা সুন্নত। সাহাবায়ে কেরাম সবাই তো রাসূলের চেহারার দিকে তাকায় আছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দেখে যেই রাসূলের দৃষ্টি তার উপরে পড়ছে, রাসূলের চেহারাটা আগে লাল হয়ে গেছে। হাদিসের ভিতরে শব্দ আছে, আঙ্গুরের রস পড়সা মানুষের কপালে, গালে, মুখে ছিটাইলে যেরকম রং হয়, এইরকম রং ধারণ করেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছে, সর্বনাশ, আমি তো বিপদে পড়ে গেলাম। জুমার নামাজ শেষ ডাকতে আছে, আসলে আব্দুল্লাহ, আসলে আব্দুল্লাহ, আসো। ঘটনা কি? হুজুর আমি কোনো মিথ্যাবাদী নই, বলে আমিও জানি তুমি জীবনে মিথ্যা কথা বল না, ভালো একজন সাহাবী, আমলের ভিতরে কোনো ত্রুটি নাই। তুমি সকালবেলায় গেলা কেন? হুজুর এই ঘটনা, ঘোড়াটা মসজিদের সামনে বান্ধা, বিশ্বাস করে নিয়েছি যে এখান থেকে আর ফিরে আসবো না, শহীদ হয়ে যাবো, জীবনে আপনার পিছনে আর নামাজ পড়ার সুযোগ হবে না। শেষ জুমাটা যেহেতু সুযোগ আছে আপনার পিছনে পড়তে চাই বলে সব সত্য। তুমি কোনোদিন মিথ্যা কথা বলে নাই, তোমার নিয়তের ভিতরে কোনো গাফলতি নাই। তবে আব্দুল্লাহ আত্রাক্তা মাহফিল আব্দি জামিয়া, আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছুর মালিক যদি তুমি হয়ে যাও, মা আত্রাক্তা বাল্লা রাজওয়ান, তোমার দুই ভাইতে সন্তানেরা হয়ে আজকে ফজিলত লাভ করছে। আসমান জমিনের সব কিছু আল্লাহর রাস্তায় সদকা করলেও তাদের সমান হবে না, সমান হতে পারবে না। আমার আদেশ ছিল, ধর্মের তাকিদ ছিল, তুমি সেই জায়গায় চলে যাওয়া। আমার পিছনে জুমার নামাজ বলে সব আসমান জমিনের মাঝখানের সব সম্পদ নষ্ট করলেও সেই ফজিলত আর পাইবা। সব বিজ্ঞে পানি করতেছে, মসজিদের সামনে আসলে বুঝে বাড়িতে আসছে, যে মসজিদ থেকে বাইরে হয়েছে তার বিবি, তার সন্তান, তার আব্বাকে একটু কথা বলার জন্য, চেহারাটা দেখার জন্য, তাদের ভিতরে ইমান ছিল, চেহারাটা দেখার জন্য মসজিদের দরজা দাঁড়ায় আছে। তিনি মাথাটা নিচে করে দিয়ে পুরোটা ছুড়ে আর লাফতে উঠে গেছে, মাটিতে লাফতে পড়ে গেছে। ছেলেটা বুঝে দিচ্ছে, বাবা একটা কথা বলে আমার বলে দাও। কোনো প্রক্ষেপ নাই। লাস্টে দেখে ছেলের সাথে কথা বলে না, তার স্ত্রী দাঁড়ায় আছে মসজিদের সামনে, বলতেছে, স্বামী আর তো দেখা হবে না, একটু চেহারাটা দেখে দেই, হসনের দিন কেন তোমার প্রথম দিনকেই চিনতে পারি, একটু তাকাও, একটা কথা বলে যাও না। ঘোড়ারা রেডি, লাগামটা হাতে ধরা, সাবুনটা হাতে, তরবারি নিয়ে গেল, ঝুলানো ওই দিকে ফিরে বলতেছে, আমার বিবি প্রাণের সন্তান, আল্লাহর নবীর আদেশে নীতি জারি করে ফেলছি, তোমাদের সাথে একটা কথাই বলতে চাই, দেখা হবে হাউজে কাউসার, দেখা হবে হাউজে কাউসারে, আর তোমাদের দিকে ফেরার সুযোগ নাই। মা তার ছেলেকে দেখলো না, তার বিবির দিকে তাকানোর সুযোগ নাই, নিশ্চিত জানে তার প্রান্তর থেকে আর ফিরে আসার সুযোগ এখনো মুসলমান বলবা যে তাদের ইমানের ভিতরে মহব্বতের ঘাটতি আছে, জীবনের চেয়ে প্রমাণ করে গেছে, জীবন আমাদের কাছে তুচ্ছ, আল্লাহর নবীর দিন, আল্লাহর নবীর আদেশ আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ। কোনো কিছুই তাদেরকে আটকাইতে পারে না। ইতিহাস বলেন, জানেন, 3 জন নিশ্চিত মৃত্যু যাই না, একটা সেকেন্ড দেরি করে নাই, 2 জন সকালবেলায়, আরেকজন তোমার নামাজ করে বাহির হয়ে গেছে, শহীদ হয়েছে। মুসলমানরা পরামর্শ করে 4 নম্বর সেনাপতি বাহির করিয়া তার হাতে যুদ্ধের ভাগ তুলে দিছে, কাফেরদের সাথে যুদ্ধ করে বিকাল হওয়ার আগে মুতার যুদ্ধের জয় হয়ে গেছে। আল্লাহু আকবার। লা ইউকিনু আহাদুকুম, প্রেম ভালোবাসা তোমার জীবনের চেয়ে যতক্ষণ পর্যন্ত
আমি মুহাম্মাদের প্রতিবেশী না হবে পূর্ণ ঈমানের দাবি করার সুযোগ নাই। তার প্রমাণ হযরতে সাহাবায়ে কেরাম, আমার প্রথম জীবনের ছাত্ররা, তারা প্রতি ক্ষেত্রে একটা না প্রতি ক্ষেত্রে দেখা গেছে বিবি বাচ্চা ধন সম্পদ জীবন তাদের কাছে তুচ্ছ, তাদের অন্তরে জায়গা করে দিয়েছে মুহাম্মাদুর আল্লাহু আকবার। আল্লাহ ঘোষণা করে দিয়েছে যে আমার প্রেম তোদের নবীর প্রেমের ভিতরে তারাই এসে গেছে। আমি ঘোষণা করলাম রাদিয়াল্লাহু তাআলা আর বিকল্প রাস্তা নেই, লাফালাফি নাচানাচি করে কোনো কাজ হইব না। একটু বুঝিয়া কাজ করতে হবে, বুঝিয়া কাজ করলে অল্প কাজের ভিতরে বরকত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর হাবিবের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ অনুকরণ করে বাকি সামনের হায়াতের জিন্দেগি সর্বস্তরের মানুষ যেন চলতে পারি, জীবন গড়তে পারি। আল্লাহ পাক তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই সুন্নাত আদায় করেন।